মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, এতবার কেন ফোন করছে? কিছু এমার্জেন্সি হলো নাকি? ভাল লাগে না আমার। তুই বিয়ে করলি আর আমাদের কাউকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলি না? না, ওই রিক ছেলেটাকে বিয়ে করবে বলে এইসব নাটক করেছিলিস না তুই? আর আমাদের আনা প্রমোটারকে একেবারে জেল খাটিয়ে ছাড়লি। তুই তো আগেই বলতে পারতিস যে ওই রিককে বিয়ে করবি। এভাবে ঘুরিয়ে নাক ধরার কি খুব দরকার ছিল? এখন তো জেনে গেছিস, শান্তিতে থাক এবার। তোর তো আমার বিয়ে নিয়ে খুব মাথা ব্যথা ছিল, এখন আর রইলো না। এবার আমি রাখি ফোনটা। দাঁড়া 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 দাঁড়া, মধু মধু মধু, শোন আমার কথা, শোন আমার কথা শোন। বিয়ের এত আচার অনুষ্ঠান হলো আর আমাদের দরকার পড়লো না? আচ্ছা, তুই কি ওদের আদৌ জানিয়েছিলিস যে তোর দিদি জামাইবাবু আছে নাকি সেটাও বলার প্রয়োজন মনে করিসনি? তোদের কথা আমার শ্বশুর বাড়ির লোকজন জানে। জানে? তাহলে তো ঠিকই আছে। শোন না বোন, তুই তোর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা আমাকে বল। আমরা ওখানে যাচ্ছি, আমরা কলকাতাতে এসে পৌঁছে গেছি। তুই বললেই আমরা পৌঁছে যাব। আমার বিয়ে হয়েছে, জেনেছিস তো? এবার দূর থেকেই আশীর্বাদ কর তোরা। আমার শ্বশুর বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। রাখছি। ওই পচা মাসিটা ফোন করেছিল, ফোনটা কেটে দিয়েছো, বেশ করেছো। মিহি, বড়দের ব্যাপারে এরকম বলতে হয় না সোনা। আমার মাম্মাকে যারা কষ্ট দেয় আমি তাদেরকে একটুও ভালোবাসি না, ওরা পচা। তুই মাম্মাকে খুব ভালোবাসিস তাই না মা? হ্যাঁ, এতটা বেশি ভালোবাসি তোমাকে মাম্মা আমি, আর বাবাকে আমি এতটা ভালোবাসি। বাবা কোথায় গেল মাম্মা? কখন ফিরবে? পাপা তো একটু কাজে গেছে মাম্মা, একটু টাইম লাগবে, চলে আসবে। তাড়াতাড়ি আসতে বলো না বাবাকে। বাবাকে ছাড়া তো আমার একটু ভালো লাগে না, স্যাড লাগে। চলে আসবে মাম্মা, একটা দরকারি কাজে গেছে তো, একটু টাইম দাও, চলে আসবে। দেববাবু এখনো আসছেন না কেন? ওই বাড়িতে কোনো বড়সড় প্রবলেম হলো না তো? আমি বাবাকে আনতে যাবো মাম্মা, ছাতা নিয়ে যাইনি তো বাবা। বৃষ্টিতে যদি ভিজে যায় তারপর তো আবার হাঁচু করবে। চলো না, যাই না যাই না। দাঁড়া মামা, একটু দাঁড়া, আমি একটু তোর পাপাকে ফোন করে নি, দেখি কোথায় আছে। ফোনটা তো নট রিচেবল বলছে, বৃষ্টির জন্য বোধহয়। ও মাম্মা, বাবা এত লেট করছে কেন? রিক্তি বাবু এখনো আসছেন না কেন? উনি কি ওখানেই থেকে যাবেন? সত্যি ফিরবেন না? বাড়ির সবার কাছে থেকে যাবেন? আমিও তো চেয়েছিলাম ঋকদেব বাবু ফিরে যান বাড়ির লোকেদের কাছে, কিন্তু এখন যখন সত্যি সেটাই ঘটছে তখন আমার এত কষ্ট হচ্ছে কেন? কেন আমি মেনে নিতে পারছি না? সত্যি কি ফিরবেন না ঋকদেব বাবু? আর ঋকদেব বাবু, বাবা, আপনি? এই তো মা আর মেয়ে দেখছি, কিন্তু তিনি কোথায়? জামাই বাবা জীবন আগের দিন তো অনেক শাসাচ্ছিলেন, হ্যাঁ এই করব সেই করব, তো কোথায় কোথায় আজ? উনি বাড়িতে নেই, কিন্তু আপনার কি দরকার এখানে? হ্যাঁ নেই নাকি ফুলসজ্জা কাটিয়ে পালিয়ে গেছেন? মিহি, তুমি একটু ঘরে যাও। তুমি বললে এই ছাতাটা দিয়ে মেরে দেবে, ঠিক আছে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, এত সাহস কে দিল আপনাকে? ছাড়ো তো, এসব আমার ভালোই জানা আছে। তোমার বর আর মিহির বাবা সাজার পর ও যে দুদিনের মধ্যে পালিয়ে যাবে এটা আমি ভালো করেই জানতাম। তুমিও যেমন আর তেমন তুমি জোগাড় করেছিলে। দুদিনের মধ্যে তুমি যদি বাড়ি ছাড়া না হও তাহলে আমি লোক দিয়ে তোমাকে উচ্ছেদ করাবো।
বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে। এখন যাচ্ছি, কিন্তু 2 দিন পরে আমি তোমাকে এই বাড়ি ছাড়া করবই। চললাম। আমি আমার দাদুর সাথে দেখা করতে এসেছি ঠাম্মি, নিজের ঠাম্মির সাথে সওদা করতে আসিনি। সৌদা মানে এ তুমি কি বলছো রিক? ঠাম্মি, এই বাড়িতে আমার স্মৃতি বা তোমাদের ভালোবাসা, তার বিনিময় মূলত আমার স্ত্রীর সম্মান হতে পারে না। মধুবনী আমার স্ত্রী, ওর সম্মান রক্ষার দায়িত্ব আমার। ইয়েস বেটা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই সমস্তটা শুধু তোমার দায়িত্ব। ও মা, মা ও তো কিছু ভুল বলেনি মা। আমি বারবার একটা কথা বলেছি, আবারও বলছি, এই বাড়িতে আমার স্ত্রী মধুবনীর যদি জায়গা না হয়, আমার মেয়ে মিহির যদি জায়গা না হয়, সেই বাড়িতে আমি ফিরে আসতে পারবো না। আমায় ক্ষমা করো ঠাম্মি। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমি আসছি। পাবলো, মা চলে যাচ্ছে ছেলেটা। পাবলো, পাবলো যেও না। পাবলো দাঁড়াও প্লিজ। পাবলো, ভালো আছেন দিদি? চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখিয়েছি। দিদি, দিদি আমরা তো আপনাদের পরম আত্মীয়, মানে আপনাদের বাড়ির বউ মধুবনী। আমি হচ্ছি মধুবনীর নিজের মায়ের পেটের দিদি, আর ও আমার বর, মানে মধুবনীর জামাইবাবু। 7 মহলা বাড়ি দেখে তো চোখ সরছে না অন্যদিকে। আমার বোনটাকে একটু ডেকে দেবেন? মধুবনী এখানে নেই, আসো। ওইটা তো আমার মাসি না, ওটা আমার মাম্মা। মাম্মা, আমার মাসি আলাদা আছে, খুব বদমাইশ। মধুবনীর সঙ্গে এদের সম্পর্ক ভালো নয়, তার মানে আই এম ভেরি সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমাদের না মাথার ঠিক নেই একদম। আমার বিশেষ করে এই তো গত পরশু মধুবনীর সঙ্গে আমাদের রিকের বিয়ে হলো। আসলে বিয়েটা বাড়িতে কেউ মেনে নেয়নি, তো ওদেরকে আর ধরে রাখতে পারলাম না, সেজন্য এখানে। ওরা তাহলে এখন কোথায় আছে? ওই মধুবনী আগে যেখানে থাকতো, ওরা দুজনে এখন সেখানেই আছে। আপনার বোনকে একটু বুঝিয়ে বলুন না। আমি তো রিক মধুবনী দুজনের কাউকে বুঝিয়ে উঠতে পারলাম না। একটু যদি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওদের সঙ্গে কথা বলে ওদেরকে বুঝিয়ে বাড়িতে চলে আসে। না 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 না, আমি ওকে এসব বলতেই পারবো না। কি বলুন তো, আসলে ওর এই বাড়িতে আসার কোনো দরকারই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।